সেদিন বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি মাই নিউ ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা ডিসেম্বর মাসের একটি ভিডিও। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, বাচ্চাদেরকে নিয়ে তেমন কোথাও আমরা ঘুরতে যেতে পারি নাই। তো ওর বাবা ছুটি নিয়েছিল, সেজন্য বাচ্চাদের মন ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড শীত ঘরের মধ্যে। তো তারপরেও আমরা বিকেলে সন্ধ্যাবেলা আর কি নাস্তা করতে চলে গিয়েছিলাম। তো এটা আমার বাসার পাশে একটা ক্যাফেতে চলে গিয়েছিলাম। তো ওর বাবার হচ্ছে কাবাব আইটেম এবং রুটি পরোটা নান রুটি টাইপ আইটেম খুব পছন্দ। তো আমার ছেলের আবার অতটা পছন্দ না, তারপরেও বললাম যে ঠিক আছে চলো, বাবা যেহেতু বলতেছে চলো সবাই যাই। তো এখানে যাওয়ার পরে আমার পুচকু তো খুব মানে সে খুব বিরক্ত করছে, এখনও আর দিচ্ছে না কেন, খাবার দিচ্ছে না কেন, ক্ষুধা লেগেছে, কতক্ষণ ওয়েট করব। তো দুই ভাই মিলে দুজনকে ভেঙাচ্ছিল, মানে আমি সব ক্যাপচার করে ওর বাবাকে দেখাইছি। ওর বাবা তো মনে করে যে বাচ্চারা খুব চুপচাপ শান্ত থাকে। তো অর্ডার দেওয়ার পরে হচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এর মধ্যে পুচকু কয়েকবার টেবিলের নিচে যায়, আবার তার বাবার পাশে যেয়ে বসে, আবার আমার পাশে এসে বসে। তো এই যে সে তার ভাইয়াকে ভেঙাচ্ছে। তো সে সবসময়ই হচ্ছে তার বাবার পাশে বসে, কিন্তু শুরুতে হচ্ছে আমার সাথে বসবে, তারপরে খাওয়ার টাইমে সে তার বাবার পাশে যেয়ে বসে। তো এই বাচ্চাদের দুষ্টুমি খেলাধুলা বা হইচই এগুলো ভিডিও ধারণ করতে আমার খুব ভালো লাগে। তো আমি ভিডিও ধারণ করছিলাম। তো আমার বড় ছেলে হচ্ছে ভিডিওতে আসবে না, সে লজ্জা পাচ্ছিল, তাই মুখ ঢেকে রাখছিল। আর পুচকু হচ্ছে মোবাইল দেখলে ইউজ টু, পুচকু এটা কোনো বিষয় মনে করে না, ও সাধারণ একটা বিষয় মনে করে। আপনাদের কি কাবাব আইটেম কি পছন্দ? কে কে কাবাব আইটেম পছন্দ করেন আর কোন আইটেমটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু শিক কাবাব খুব পছন্দ, আমি শিক কাবাব খেতে খুব পছন্দ করি, গরুর শিক কাবাবটা। তো যাই হোক, আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। তো দেখতে দেখতে আমাদের পুচকু আবার যে তার বাবার পাশে বসেছে এবং আমাদের অর্ডার আসা শুরু হয়ে গিয়েছিল। তো পুচকু তাই হ্যাপি। তো আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে? ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো আমি আমি খুব আনন্দিত ছিলাম, কারণ হচ্ছে আমার রান্না করতে হবে না এই জন্য। তো মাঝে মাঝে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না, সেরকম একটা দিন ছিল সেটা। তো এই তো চলে এসেছে সালাদ এবং আস্তে আস্তে সব চলে আসবে। তো বাচ্চারা গেলে, বিশেষ করে পুচকু গেলে, আমরা যেখানেই যাই না কেন খুব হইচই হয়, মজা হয়। কিন্তু আমরা যদি বাকি তিনজন যাই, একদম শান্তভাবে আমরা চুপচাপ বসে থাকি। তো পুচকু হচ্ছে যে মানুষদের সাথে কথা বলবে, গল্প করবে, ডেকে ডেকে কথা বলবে, মনে হয় যেন ও সবাইকে চিনে, এরকম একটা অবস্থা। তো বাচ্চারা তো এরকমই হয়। তো আমি দেখতে দেখতে আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।